ঘটনাটা হচ্ছে যে চিত্রনায়িকা মৌরির মেয়ে ডিসিতে আসছে অনেকদিন পরে। তো আমি দেখলাম যে মৌরির তো ইন্টারভিউ করছে অনেকে, উনি যেহেতু আলোচিত মানুষ, so ওনার মেয়ের একটা ইন্টারভিউ করা যায় কিনা, তাহলে হয়তো মানুষের আগ্রহ থাকবে। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে, তো আমি ক্যামেরা ছাড়া তাকে কনভিন্স করার জন্য এমনিতে বুঝাইতে গেছি যে সেই ইন্টারভিউটা দিবে কিনা। তো সে তখন আমাকে বলছে, না ভাই আমি ইন্টারভিউ দিব না। তখন আমি বলছি যে ভাইয়া এই টাইপের পোস্ট থাকবে সহজ। তখন শিবা শাহরু পাশের থেকে উত্তেজিত হয়ে আমার পরে বলে, এখান থেকে বেরো বেরো আর কি। আমি বলছি যে ভাই ভদ্রভাবে বলেন কথাটা, আমি বেরোচ্ছি। কয় না তোর সাথে কি ভদ্রভাবে কথা, তুই বেরো নাহলে তোর এখন দেখে নেব। তারপর উনি আমাকে ধাক্কাতে ধাক্কাতে শিল্পী ধর্ম অফিস থেকে পুরো 7 নম্বর ফ্লোর পর্যন্ত নিয়ে আসছে। এবং অনেকেই বলছে যে আমি অশ্লীল পোস্ট করছি। অন ক্যামেরায় না, অফ ক্যামেরায় একটা মানুষকে কনভিন্স করতে যাওয়ার সময় কেউ অশ্লীল প্রশ্ন করে না। আর মায়ের সিনেমা দেখছেন কিনা একজন সন্তানের কাছে এই প্রশ্নটা করা কোনো অপরাধ না আমি বলে মনে করি, ঠিক আছে? এটাই হচ্ছে মূল ঘটনা। তারপরে তো আমাকে একজন সেভ করতে এসে পুরা ইয়ে হট্টগোল বেঁধে গেছে এবং জয় চৌধুরী এটা নেতৃত্ব দিছে, জয় আলেকজান্ডার বউ। আমি আর একটা কথা বলতে চাই, পুরা সিসিটিভি শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত ওইখানে। আমি চাই যে পুরো সিসিটিভি ফুটেজটুকু দেখা হোক। কথা না বললেও বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো বোঝা যায় আসলে ঘটনাটা কি ঘটছিল। আচ্ছা, আপনার উপর হঠাৎ এরকম অ্যাগ্রেসিভ হলো কেন? মানে শিবাশানু মনে করতেছে হয়তো বা আমি মেয়েটাকে উত্তপ্ত করছি, কিন্তু সে তো মদ্যপান অবস্থায় ছিল। কিন্তু আমি তো মেয়েটাকে বুঝাচ্ছিলাম। এমন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে যেটা ইউনিক মনে হবে আমি সেটাই তো করবো। তা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করছিলাম যে আপু দেন ভালো হবে, ঠিক আছে? তো সেটা সে নেগেটিভ ভাবে নিছে, কারণ সে তো কাছাকাছি ছিল না। সে আমাকে পাল্টা প্রশ্ন করে, তুমি কি চিনো? আমি বললাম হ্যাঁ আমি চিনি, উনি তো অমুকের মেয়ে, মৌরির মেয়ে, আমি চিনি তার। সে মনে করছে হয়তো আমি চিনি না। তারপর আমি বারবার বোঝাতে চাচ্ছিলাম যে আমি একজন সাংবাদিক, মূলধারার পত্রিকার, এটা তিনি বিশ্বাস করতে চাচ্ছিল না। সে মনে করছিল আমি হয়তো একজন ইউটিউবার, এইটা নিয়ে আর কি। তখন আমিও তাকে বলি যে আপনি এই ধরনের আচরণ করতে পারেন না, একটা দুটা কথায় আর কি তার সাথে আমার একটু বাকপ্রতিবন্ধ তৈরি হয়। তখন তিনি আমাকে ধাক্কা দিতে দিতে পুরো শিল্পী সমিতি অফিস থেকে বের করে দেয়, এইটাই। এবং যে অভিযোগটা দেওয়া হয়েছে, আমি চাই যে সিসি ক্যামেরা ফুটেজ দেখুক। আমি তো ওপেন চ্যালেঞ্জ করতেছি। আচ্ছা, একটা গুঞ্জন উঠেছে যে আপনি প্রশ্ন করেছেন যে তার মায়ের অশ্লীল ছবিগুলো সে দেখে কিনা। এটা কতটুকু সত্য? আপনি কি প্রশ্ন করেছিলেন? আমি তো তার কাছে ক্যামেরা নিয়ে যাই নাই। শিল্পী সমিতি পুরা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সো তারা যদি মনে করে আমি পোস্ট করছি, তাহলে এটা দেখা, মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও তো বোঝা যায়। যখন আমি বলবো যে ধরেন আপনাকে একটা গালি দিলাম, রিপিট একটা উত্তর তো আসবে, ওই বডি ল্যাঙ্গুয়েজ তো আলাদা থাকে, তাই না? সো অডিওটা না শোনা গেলেও তো ভিডিওটা তো দেখা যায়। ওইখানে আর কি কি ছিল? ওইখানে একটু পাশে শিবাসানু দাঁড়াইছিল, আর অন্য যারা ছিল আমি চিনি না, ময়ূরীর মেয়ে গেটের বাইরে দাঁড়াইছিল, শিল্পী সমিতির গেটের মূল গেটের বাইরে। আমি তাকে এই এই কনভেন্সটাই করার জন্য গেছিলাম যে আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, বা কেমন লাগে, কতদিন পরে এফডিসি আসছেন, এই টাইপের আপনাকে একটা প্রশ্ন করব ক্যামেরা ছাড়া, ক্যামেরা মাইক্রোফোন ছাড়া। আমি তার কাছে গিয়েছি এমন একটা বোঝানোর জন্য। অভিযোগ আসছে যে ওই মেয়ে নাকি কেঁদে কেঁদে ওই শিবাশানুর কাছে গিয়েছে, এমন এটা না, এরকম কোনো কিছু না, কারণ সিসিটিভির ফুটেজ আছে। চাইলে সিসিটিভির ফুটেজ আপনারা দেখতে পারেন। তারা ওই টাইমে সিসিটিভির ফুটেজ দিক, যদি কেঁদে কেঁদে যাই সিসিটিভির ফুটেজ দিক। আচ্ছা, সেই কথা কাটাকাটি ওইখানে তো শেষ হতে পারতো, সেটা মারামারি পর্যন্ত কেন? মারামারি পর্যায়ে গেল, সে আমার পর খুবই এগ্রেসিভ হয়েছিল। আমিও তার কথার প্রতিবাদ করতেছিলাম যে ভাই ভদ্রভাবে বলেন, আপনি এইভাবে বলতে পারেন না। তখন সে আমার কয় তোর সাথে কিভাবে বলবো। তো স্বাভাবিক, আমি তো একজন মানুষ, তো আমারও তো তখন উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। অ্যাপ্রোচটা খারাপ কে করছে? তো অ্যাপ্রোচটা সেই আগে খারাপ করছে। আমি তো ইন্টারভিউ করি নাই, আমি তাকে নর্মালি অ্যাপ্রোচ করছি যে ইন্টারভিউ দিবে কিনা, এই টাইপের কোশ্চেনগুলো থাকবে। প্রত্যুত্তরে সে বলছে যে ভাইয়া আমি ইন্টারভিউ দিব না। ঠিক আছে, ওকে। এখানে হ্যাঁ, এখানে বলা হয়েছে প্রায় 4-5 জন ধরে ইউটিউবার সহ তাকে নাকি হ্যারাস তো পুরা শিল্পী টিভি তো সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আমি চাই তাহলে দেখুক, মানে হ্যারেস করলে, তার গায়ে হাত দিলে বা অন্য কিছু করলে দেখুক। পুরা সিসিটিভি তো শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত। ফুটেজটুকু আমি তো এই চ্যালেঞ্জ করতেছি, আমার মধ্যে ওই সত্যতা, ওই শক্তি, ওই সাহস আছে বিধায়। সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় যারা যারা আঘাত করেছে। আমি আসলে পড়ে গেছিলাম, তা বুঝতে পারি নাই। আমার এইখানে 2টা সেলাই লাগছে, এই যে ব্যান্ডেজ করা আছে। আমার ডিওপির মাথা ফেটে গেছে, 8টা সেলাই লাগছে। আমার এই হাতটাতে যে এগুলা চলে গেছে।
এমনি ব্যথা ট্যাথা পাইছে, সিয়ার দিয়ে বাড়াইছে ঠিক আছে ঠিক আছে। এই আর কি। মিঠুন ভাই এবং শিবা শানু উনি মদ্যপান অবস্থায় ছিল, আমি যতটুকু বুঝতে পারছি। এই কারণে উনি আমার কথা ভুল ব্যাখ্যা নিয়ে উনি এগ্রেসিভ হয়ে গেছে।